ফ্রেশ আসে, ভালো লাগে, নাহলে সবসময় ক্লান্তি যায়। গুড মর্নিং, শুভ জগদ্ধাত্রী পুজো। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। আজকেই হচ্ছে আমাদের এখানে সব জায়গাতে নবমীতেই সকাল থেকে পুজো হয়, একদম সেই সন্ধ্যেবেলা শেষ হয়। মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একদিনেই হয়। আর চন্দননগরে তো ষষ্ঠী থেকেই শুরু হয়। যাই হোক, আমাদের এখানে নবমী থেকে। তো আমাদের এখানে হচ্ছে আজকেই জগদ্ধাত্রী পুজো। তো যাই হোক, দেখো সকালবেলা ভেবেছিলাম আগে পুজোটা করে নেবো, আজকে যেহেতু বৃহস্পতিবার। তো ভেবেছিলাম আগে উঠে পুজো টুজোগুলো করে নেবো, তারপর সব করব। কিন্তু হয়ে ওঠেনি, মানে উপরে পাখিগুলো দেখি চেল্লাচ্ছে। ঠিক আছে, ওদেরকে খেতে দিতে যাব, তারপরে ঘর টর মুছবো, এ করবো। আলাম তাহলে একেবারে কিছুটা কাজ আগিয়ে রাখি। যেমন এখানে আমি ভাত, ওদিকে ভাতটা, আর এদিকে আমি ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু আলু ভাতে দিয়েছি, ওটা সেদ্ধ চাপিয়েছি। আর সেই অনেকদিন আগে তোমাদের দেখিয়েছিল একটা বাঁধাকপি, সেই বাঁধাকপিটা এখনও পড়ে আছে। দাঁড়াও, সেই বাঁধাকপিটা হয়নি, আর ভাবলাম আজকে এই বাঁধাকপিটা আজকে করে নেবো, করে রাখবো। যদি ও দুপুরে ওরা খায় তো খাবে, নাহলে রাত্রিবেলা হয়ে যাবে। আর হচ্ছে তোমার এখন যাবো, একটু চাটা বসিয়েছি, একটু চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ করেছি। এই যে চাটা খেয়ে উপরে পাখিগুলো খুব চিল্লাচ্ছে, পাখিদেরকে খেতে দিতে যাব। চলো আগে খেয়ে নিয়ে পাখিগুলোকে খেতে দিয়ে ঘরটা মুছে তারপরে আমি পুজো করবো। দেখো কখন থেকে ভাবছি এইটা হয়ে গেলে ওটা চান করতে যাবো, এটা হয়ে গেলে চান করতে যাবো। চান আর হয়ে উঠতে পারছি না। চান কি, এখনো ঘরের কাজ অনেক বাকি আছে। মেয়েটা উঠেছে, ওকে একটু ডিম টোস্ট করে দিই। কখন থেকে বলছি কী খাবি কী খাবি, তো বললো যে ডিম টোস্ট খাবো। এই যে আমার কোকো বাচ্চা উঠেছে, দেখো না, ফ্যান অফ করে বসে আছে, ঠান্ডা লাগছে। আর এদিকে আমি গরমে অস্থির। ডিম টোস্ট, হ্যাঁ ডিম টোস্ট করছি। তারপর আবার নিচের ওই গদিটাকে একটু, আমাদের ঘরের যে গদি সেটাকে রোদ্দুরে দেওয়ার আছে। এখন একটু রোদ্দুর উঠেছে দেখছি, কাঠপাটা রোদ্দুরে। এখন যদি না দিই তারপরে আবার কখন মেঘলা করে যাবে, দিতে পারবো না। চলো করে দিই। যাক, অবশেষে আমার স্নান টান করে ঠাকুর ঘরে আসা হলো। তো যাই হোক, চলো আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাতবো। তো আমি এইভাবেই পাতি। আমি খুব একটা ভালো স্বস্তি রাখতে পারি না, যতটুকুনি পারি ততটুকুনি এঁকেছি। দেখো, তাও মোটামুটি খারাপ হয়নি। তারপরে আমপল্লব আমাদের রূপোরও আছে, প্লাস এমনি আমপল্লবও দেওয়া হয়। অনেকে অনেক রকম দেয়, পান পাতা দেয়, সুপুরি দেয়। আমাদের শুধু আমপল্লব দেওয়া হয় আর কলা দেওয়া হয়। তো দেখো, আমার কিন্তু ঘট একদম রেডি হয়ে গেছে। লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি সুন্দর করে পেতে দিয়েছি দুপুর উপরে। তো যেহেতু বৃহস্পতিবার, সেহেতু একটু তো টাইম লাগবেই ঘট বসাতে, ঠাকুরকে খাবার দেবো, মালা পরাবো। তাও তো আমাদের মালাটা এখন একটু কমই আনা হয়, কারণ আগে প্রচুর ফুল আনতো, প্রত্যেকটা ঠাকুরকে দিতে অনেকটাই সময় লেগে যেত। তো এখন শুধুমাত্র লক্ষ্মী ঠাকুরের মানে লক্ষ্মীনারায়ণের মালা নিয়ে আসা হয়, আর শিব ঠাকুরের, গোপালের আর কুচো ফুল দিয়েই পুজো করা হয়। তো দেখো, আমি এখানে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু ঠাকুরের থালা গ্লাস সমস্ত রেডি করে নিয়েছি। আগে আমার গোপুসোনাকে খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে খেতে দিতে। তো দেখো, আমি একে একে মালা পরিয়ে দিচ্ছি। মালা বলতে বললামই যে লক্ষ্মীনারায়ণ আর শিব ঠাকুরের মালা আর গোপুসোনার মালাই আমি এনেছি। আর আজ যেহেতু জগদ্ধাত্রী পুজো, তাই জন্য জগদ্ধাত্রী মা মানে চন্দননগরের যে বুড়ি মা, তার ফটো আছে, সেখানে আমি মাকে একটা জবা ফুলের মালা দিলাম। চলো এবার শিবের মাথায় জল ঢেলে আমি আমার পুজো শুরু করি। তো এই সব কমপ্লিট করে একটু বসেছি। আমারও মনে হচ্ছে এবার জ্বর আসবে, একটু ওষুধ খাবো, খাবার একটু কিছু খেয়ে ওষুধ খাই। কেননা হয় এটা ভাইরাল ফিভার তো, কেননা একজনের হলে এটা হয়, আর আমার তো একটুতেই ঠান্ডা, ভাইরাল ফিভার তো, কেননা একজনের হলে এটা হয়, আর আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়। আগে তো প্রচুর পরিমাণে লাগতো, এখন তো কিছুই না। তো মনে হচ্ছে আমাকে একটা ওষুধ দেখি, একটুখানি ওয়েট করে যদি সেরকম একটা খেয়ে নেবো। কারণ দেখো, আমি যদি এখন ঠিক না থাকি, যদি পড়ে যাই, আমিও পড়ে যাই, তাহলে আমার মেয়েটার তো শরীর খারাপ, ওকে কে দেখবে, আর এখানে কি করে হবে। তো সেই জন্যই ওষুধটা খেতে হয়। তোমরা হয়তো ভাববে যে কথা কথা ওষুধ না খাওয়াটাই উচিত, হ্যাঁ ঠিক কথা, কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে আমাকে তো ঠিক থাকতে হবে, সেই জন্য আমাকে খেয়েই নিতেই হয়। আমি সহ্য করতে পারি না, মানে বেশি কিছু হলে, মানে মাথা ধরে গেলে, শরীর করলে আমি ঠিক নিতে পারি না, আমার সহ্য ক্ষমতাটা নেই শরীরে কিছু। তো যাই হোক,
চলো রান্না বান্না হয়ে গেছে। ভাত আলু ভাতে ডাল তো কড়াই আছে, ডাল সাঁতলে দিয়েছি। আর ভাত আলু ভাতে ওরা তো সবজি খেতেই চায় না। মাছ ভাজা বললো, মেয়ের তো আসলে জ্বর মুখে তো ভাল লাগছে না, বললো ভাজাই খাবো। ঠিক আছে তাই হবে। বাইরে দেখো আবার কালকের মতো পুরো কালো করে এসেছে। আবার আমি দৌড়াই, আবার দৌড়াচ্ছি। আমি তো ঘরের ভেতর ছিলাম, বুঝতে পারিনি। হঠাৎ দেখি কালো, এই গেল 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 গেল। চলো চলো চলো, জামা কাপড় তুলতে হবে। ভাগ্যিস আমি এই তোষকটাকে তুলে গেছিলাম। তোর বাবা এত ছোটাছুটি করা যায় বলো? কোনো রকমে ছুটেছি আমি। বাবা রে, এগুলো জলে হয়ে গেছে, কি বলে জল ঝরে গেছে। এবার এগুলো যদি এখন আমি পুরো ভিজে যায় বলো কি হবে? ওই জন্য দৌড়ে দৌড়ে এলাম, বুঝতে পারিনি আর একটু হলে পুরো ভিজে যেত। পুরো কালো অন্ধকার করে এসেছে। কাজ বলে না মানুষের, এই বৃষ্টিটা না শান্তি দেবে না। দেখো বৃষ্টি চলে এসছে, জানলা দরজাগুলো দিই, মানে ধাম ধাম করে যাবে। মেয়েটাকে স্নান করাবো, চানটা করিয়ে আসি বরঞ্চ, তারপরে। ও বাবা, ওদিকের আবার জানলা খোলা। ও বাবা, এই যে ঘরটার মুছে গেছে, মহারানী চলে গেছেন, এগুলোকে আবার আটকাতে হবে। না খুললেও হয় না, কারণ ওগুলো নাহলে মুছবে না, দিয়ে চলে যাবে। চলো মেয়েটাকে স্নান করিনি, চলো। তোমরা বলো, যতই শরীর খারাপ হোক না কেন, শরীর খারাপ হলে এ নিয়ে স্নান করতে চাইছিল না, কিন্তু যত শরীর টরীর যদি খারাপ হয় তাতে আরো বেশি করে ফ্রেশ থাকতে হয়, তাই না? স্নান টান করতে হয়, ক্রিম মাখতে হয়, ভালো জামা কাপড় পরে থাকতে হয়, তবে না শরীর ঠিক থাকে, নাহলে ভালো থাকে না। এই যে এখন চান করে দিয়েছি, ললিপপ দেখো কি অবস্থা, দেখো এইসব খেলে আরো ঠিক থাকবে বলো তো? আমি জানি না বাবা, তোমরা বলো। বাবা এখান থেকে দাঁড়া দাঁড়া দাঁড়া, জোর বৃষ্টি পড়ছে, দেখো জানলাটা একটু খুলে রেখেছি যে একটু হাওয়া আসবে বলে, কিন্তু বৃষ্টির জ্বালায় উপায় আছে? ছাট আসছে আবার, মানে এতটাই বৃষ্টি। কালকে আমি বললাম না পুজো দিতে গেছি, একটু বৃষ্টির জল আমার মাথায় পড়েছে, তাতেই আমার কিরকম মাথা ভার হয়ে গেছে, ভালো লাগছে না। আর এটা সত্যি কথা, আমার যতই আমার খুব আমি শরীর মানে এ হয়ে পড়ি না কেন, আমার চান আমার মাস্ট, আমি চাই, আমার ভালো লাগে না আমার স্নান না করি। দেখো না, এই দুদিন এক সপ্তাহ স্কুল যেতে পারলো না এই শরীর খারাপের জন্য। যদি না এ হয় কতদিন স্কুল কামাই করা? বলছে তোমরা সবার সামনে তুমি আমাকে খুলে দিচ্ছ, কি আর দেখবে বলো? পেটু দেখছে, পেটু দেখলে কি হবে? দেখো কত ফ্রেশ লাগছে না দেখতে, নিজের একটা শরীরে একটা ফ্রেশ আসে, ভালো লাগে, নাহলে সবসময় ক্লান্তি। যাই হোক চলো, এখন অনেক বাজে, বলছে চ খেয়ে নিবি চ, তো আমি আর মায়ে যেয়ে দুজনে খেয়ে নিই। ভুল হয়ে গেল, এই বৃষ্টির ওয়েদার হলেই যেন আমার মনে হয় খিচুড়ির কথা মনে পড়ে, তাই তো মামা? হ্যাঁ খিচুড়ি। বাবা ও আবার আর এক পকোড়া চা এসব বকে যাচ্ছে, আমি খিচুড়ি বলছি। অবশ্য আজকে কিন্তু খিচুড়ির দিন, জানো তো, সব জায়গায় খিচুড়ি হচ্ছে। জগদ্ধাত্রী পুজোতে তো খিচুড়ি হয়। তো আমি যদি মানে আমাদের আজকে নেমন্ত্রণ আছে জগদ্ধাত্রী পুজোর,
তো জানি না সেখানে যাওয়া হবে কি না, মানে এত বৃষ্টি হচ্ছে, তারপর মেয়েটারও শরীর ভালো না। ইচ্ছা তো করছে যেতে, বৌদির বাড়িতে বিরাটিতে নেমন্তন্ন করেছে আমাকে, মানে আমাদের সবাইকেই, মা বাবা তো নেই, আবার আমার মা বাবাকে করেছে, ওখানে মামুনদের করেছে। কি করবি, যাবি? যাই না, এত বৃষ্টি হলে আমি বলতে পারছি না যেতে পারবো কি না, তো ইচ্ছা আছে, দেখা যাক। তো ওখানে গেলে তো হয়ে গেল। আর যদি না, তোমাদের দাদা বলেছে এখানে তো খিচুড়ি হচ্ছে, মানে পাশে আমাদের ভোগ টোগ দেয়, তো আরও সব জায়গায় পাওয়া আছে খিচুড়ি, রাত্রিবেলা মনে হচ্ছে খাওয়া হবে। তো আমার বাঁধাকপি সকাল থেকে বলে যাচ্ছি বাঁধাকপি করবো, কিন্তু বাঁধাকপি আর করা হলো না, সেই বাঁধাকপি পড়েই থাকবে। এরা খেতে চায় না, তো আমি একার জন্য কি করবো বলো? তো সেই মনে হচ্ছে বাঁধাকপিটা পড়েই থাকবে। এখন চলো, মাছের ঝাল করবো বলেছিলাম, সেটাও আর হয়নি। এই যে এখানে তোমরা হয়তো ভাববে, বলতেই পারো বাবা এদের বাড়িতে কিছু রান্না হয় না, শুধু ডাল আর রাজভাতে ভাত হয়, কিন্তু এরা তো কিছু খাই না, তা আমি কি করবো? চলো খেয়ে নিই। যে গরম গরম মাছ ভাজা, এই যে গরম মাছ ভাজা, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবলাম যে আর কোনো এখন কাজ নেই, আর এখন বিছানায় বসে পড়লে মানে শোয়া ছাড়া আর কোনো নেই, ঘুম ঘুম চলে আসবে, দরকার নেই শুয়ে। তো ভাবছি এই যে বললাম ফ্রিজটা একটুখানি পরিষ্কার করবো, দেখাচ্ছি হালাত। এই যে ফ্রিজে এখানে কিছু নেই, এখানে ঠাকুরের ওই প্রসাদগুলো কালকের রয়েছে, আর একটু ডালিয়া রয়েছে, সেটা কালকে এই রাত্রিরে উদ্ধার করে দেবো। আর এগুলো মিষ্টি টিষ্টি আছে, এখানে থাক। নিচের এগুলোতে কি আছে আমার এটাই দেখার। তো চারটি মাছ ভাজা পড়ে আছে, আচ্ছা এখানে তো আটা আছে, থাক। দেখো ভাত কতটা রয়েছে, কবেকার ভাত, নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই, ফেলে দেবো। কিন্তু এগুলো এক জায়গায় করে রাখবো আজকে। কি গো এলে? মানে বিরিয়ানি কি অবস্থা দেখো, মানে আলুর তরকারি, এখানটাতে মনে হচ্ছে এটা ধনে পাতা আছে, এগুলো থাক। আর এটাও সেই রয়েছে, এটা মনে হয় সেদিনকার সেই মাংসটা পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তো চাটনি আছে, এটা মাছ ভাজা আছে, এটা কি আছে জানি না, দেখি। সব দেখো কত বাটি জড়ো হয়ে পড়ে আছে, এরকম ভাবে রাখলে না বাটি বাটি সব জড়ো হয়ে পড়ে থাকে, খুব অসুবিধা হয়। দাঁড়াও দেখে আসি। আবার সেদিনকে এত বড় একটা বক্স, তার মধ্যে দুটো মিষ্টি, গোছানো হচ্ছে না, না এদিক ওদিক হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এ করছি, হয়ে উঠছে না, একদম ইয়ে হয়ে পড়ে আছে। এই কৌটোর মধ্যে দুটো মিষ্টি রেখে দিই, চাটনিটা একটা কন্টেনারে ঢোকাতে হবে। মানে আমি হচ্ছে এরকম, মানে যদি আমি গোছাবার প্ল্যান থাকে, তো আমি একদম সেদিনকেই সব কিছু একসাথে আমি গোছাবো, মানে সর্বস্ব, মানে যা কিছু গোছানোর থাকে। এই পাশটার অবস্থা দেখো না, এইখানে ফলে পুরো টইটুম্বুর, আমি বার করে রাখবো, বাদে কেটে দেবো। তো চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে সব টুকিটাকে আরও কিছু খোঁজ আছে, কাজের তো শেষ থাকে না, লেগেই থাকে, চলো করে নি কাজ। চলো আমরা এখন বেরাচ্ছি একটু, মেয়ে অনেকক্ষণ থেকে বায়না করছে মা নিয়ে চলো, ভাল লাগছে না ভাল লাগছে না। আর ওখানে তো গেলাম না ওই বৌদির বাড়িতে, কারণ শরীরটা সত্যি খারাপ মেয়েটারও, মানে মতো, তারপর ওয়েদারটাও ভালো না, বৃষ্টি আসছে, সেই জন্য আর গেলাম না। বললাম ঠিক আছে এখানে চল, আশেপাশে একটু ঘুরে আসবো, ঠাকুর অনেক ঠাকুর আছে, দেখবো যতটা পারবো। আর ও বাড়িতে একটু ডাকছে, কেন দেখো এখন ও বাড়িতে এখন যাওয়া আসা লেগেই থাকবে, বিয়ে বাড়ি বলে কথা, বুঝতেই পারছো। তো চলো বেড়াই, দেখাচ্ছে তোমাদের, যতগুলো ঠাকুর দেখি না কেন দেখাবো।
ঘুরতে বেরাবো আর ফুচকা খাবো না, তাই কখনো হয় বলো? মেয়েটার শরীরটা খারাপ, কিছুই খাচ্ছে না, বললো ফুচকা খাবো, দই ফুচকা, তাই একটুখানি দিয়েছি বেচারাকে। আবার আমাদের ডেকোরেশনের চলছে প্রস্তুতি। বাবা আমার ক্যামেরা হয়ে গেছে এখন। এই দাদাটা কালকে ছিল না, দেখা হয়নি, অনুপস্থিত হয়েছিল, খুব দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, হয়েছে মিটিং হচ্ছে, খুব দুঃখ কষ্ট পেয়েছে, সেই জন্য এই খুব ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে। এই দাদা কি করছে ভগবান জানে। তুমি তো কি অনুপস্থিত এইখানটা এসে বসো, জোয়ান খেয়ে তারপরে আসবে, হজম টজম করে তারপরে আসবে। এই ওর কি কাজ ওর মধ্যখানে? না না মানে কিছু দেখবে, ওকে একটা এ পড়াস, লেহেঙ্গা ফেঙ্গা কিছু পড়াস, বিয়েতে ভাল লাগবে। A few moments later. এই যে বলেছিলাম রাতে ডিনার আর করতে হবে না, চলে এসেছে 2 প্যাকেট খিচুড়ি। দেখলে রান্না করা কিরম বেঁচে গেল আমার এখানে। কি দেখো বিগত কতদিন থেকে নাকের এখানটা যে হয়েই রয়েছে, কিছুতেই কমছে না। যাই হোক রান্না করা বেঁচে গেল, খিচুড়ি খেয়ে নেবো। ও তো সারা রাস্তা বলে বলে যাচ্ছে খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, হয়ে গেছে খিচুড়ি পেয়ে গেছি, এবার আমরা খাবো। আজ ঠাকুরও দেখালাম, প্রচুর ঠাকুর আমাদের শালকিয়ার, তাও এখনো কয়েকটা মানে 2-3টে বাকি আছে, আরো অনেক মানে গলিতে অলিতে প্রচুর ঠাকুর, আর খুব সুন্দর হয়েছে এবারে ঠাকুরগুলো, লাইটিং সবকিছু ভীষণ ভালো হয়েছে। চলো এবার বাড়ি কি কি দিয়েছে একটু দেখি। চলো এ দেখো এখানে আছে খিচুড়ি, এই কৌটোটা আছে, কি দেখি, ও প্রথমেই আমি চাটনি খুলে ফেলেছি, সেটা চাটনি আছে, দেখে ফেলছি। এই যে ফুলকপির তরকারি, দুটোতেই ফুলকপির তরকারি আছে, আর হচ্ছে পায়েস আছে, ঠিক আছে। এই যে আমাদের এখন এটাই খাবার। কি জল, কি জল, কিচ্ছু হবে না, পায়ে লাগছে, কিচ্ছু হবে না, থালাতে একটু জল ছিল, আমার মেয়ে কেমন করছে, আরে ওটা তো থালার জল, দূর বাদ দে। গুড মর্নিং। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, আর আজকে যেহেতু মেয়েকে স্কুল পাঠানোর কথা ছিল, সেজন্য কোনো রকমে তাড়াতাড়ি করে খাইয়েই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে ঘুমের তাড়াটা ছিল, তো সেজন্য আর ভিডিও এন্ড করা হয়নি। তো যাই হোক কালকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। কালকে অনেক ঠাকুর তোমাদের দেখিয়েছি, শালকিয়া ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, খুব সুন্দর, আশা করি ভালো লেগেছে তোমাদের, মানে ভালো লাগবে। তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। এই ভিডিওটা এই পর্যন্তই থাক, একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো আজকের মতো টাটা।